প্রিয় দর্শক, চ্যানেল 16 আপনাদের সবাইকে স্বাগত। আমাদের জুলাই আগস্ট বিপ্লব নিয়ে কিছু কথা বলতে চাই। যারা জুলাই আগস্ট বিপ্লবে আহত হয়েছেন তাদের কিছু দাওয়াই দেওয়া। তারা রাস্তায় নেমেছে অসুস্থ অবস্থায়, কারো হাত নেই, পা নেই, চোখ নেই, নানান সমস্যায় তারা ভুগছেন। যারা শহীদ হয়েছেন তারা তো গেছেন, যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার দাবিতে আজকে মন্ত্রণালয়ে একটা বৈঠক হয়েছে। সেখানে আহতদের প্রতিনিধি বা আহতরা উপস্থিত ছিলেন। সেখানে কি হাঙ্গামা হট্টগোল হয়েছে, কেউ কোনো কথা বলতে পারেনি। পরবর্তীতে বলেছে কিনা আমি সেটা জানি না। সেই ভিডিওটি আপনাদের সাথে একটু শেয়ার করি, তারপরে কিছু কথা বলি। যাই হোক, কিছু অংশ আপনাদেরকে দেখালাম, পরবর্তীতে আবার দেখাবো, একসাথে বেশি দেখানো যায় না। তো এখানে উপদেষ্টারা সবাই আছেন, স্বাস্থ্য উপদেষ্টাও আছেন। তিনি একজন এতদিন চাকরি করেছেন, ব্যাংকের এমডি না কি ছিলেন, এখন তার বয়স হচ্ছে নাতি নাতনির সাথে সময় কাটানো, তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দেওয়া হয়েছে। তার অবরোধটা কি? তিনি যা পারেন তাই করছেন। এখন আহত ছাত্রছাত্রীদের অনেক দাবি, তারা চোখ হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। এখন তাদের সমাধান কি? কিন্তু যারা আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, সমন্বয়করা, তারা কেউ আহত হয়নি, শহীদও হয়নি। উচিত ছিল তাদের আহত হওয়া অথবা শহীদ হওয়া। এখন কিভাবে তারা সবাই বেঁচে গেলেন? আন্দোলনে যারা এসছেন, আবেগের বশে আন্দোলন করেছেন ছাত্রছাত্রীরা, তারা সবাই অসহায়, অসচ্ছল পরিবারের সন্তান। তাদের চিকিৎসা তারা নিজেরা করতে পারছে না। সরকারের সহযোগিতাকে 100 কোটি না 200 কোটি টাকার 1000 কোটি টাকার ফাউন্ডেশন করেছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই অর্থ কোথায়? এদের কয়জনের চিকিৎসা করতে কত টাকা লাগে? যাই হোক, অব্যবস্থাপনা, দুর্ব্যবহার, সমস্ত কিছু মিলিয়ে ক্ষুব্ধ আহতরা সবাই, আহতদের পরিবার পরিজনও ক্ষুব্ধ। তারা এখন রিয়েলাইজ করছেন যে আমরা আন্দোলন করলাম, এরা সবাই উপদেষ্টা হয়ে গেছে, এরা সবাই সমন্বয়ক হয়ে গেছে, এদের এখন বিশাল ব্যাপার, এদের সাথে এখন কথা বলা যায় না। তাদের কাছে তারা সচিবালয় গিয়েছে, সেখানে হট্টগোল, তারা কোনো দাবি দাওয়া মানছে না এবং উপদেষ্টারাও তাদেরকে আশ্বস্ত করতে পারছে না। কারণ উপদেষ্টারা সবাই তো সুবিধাভোগী। সাধারণ ছাত্রছাত্রীদের উপর ভর করে এরা কিন্তু মহাপরিকল্পনা নিয়ে ক্ষমতায় এসছে। সো আজকে এই অবস্থা, এবং ছাত্রছাত্রীরা এখন বুঝতে পারছে যে আমরা কি ভুল করেছি, কেন করেছি। ভিডিওটি যদি আমরা আরেকটু দেখি। আমাদের সেখানে সমন্বয়কদের যিনি গডফাদার এবং যিনি আমাদের আধ্যাত্মিক সাধক জনাব মাহফুজ আলম সেখানে আছেন, তিনিও আছেন, কোনো কথা বলছেন না, চুপ হয়ে বসে আছেন। নাহিদ ইসলামও আছেন, আসিফও আছেন, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। সমাধান না হওয়ায় কারণ আছে, কারণ এরা নির্যাতিত, ক্ষুব্ধ, বঞ্চিত ছাত্ররা যারা আহত হয়েছেন। এখন কেউ বলছেন পিছনের সারির ছাত্ররা কেন আহত হইল? এরা তো আন্দোলনের সম্মুখ সারিতে ছিল না, এরা কেন আহত হয়ে গেল, শহীদ হয়ে গেল, কী কারণ? তো একজন বলছে, ভাইরে, এখন এআই যুগ, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমাদের পুলিশের হাতে সেগুলো ছিল। পুলিশরা নাকি গুলি করেছে এমনভাবে, সামনের সারিতে গুলি করলেও গুলি কিন্তু এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একদম পিছনে চলে যায়, পিছনে যায় একজনকে আহত করে অথবা শহীদ করে। না হলে কিভাবে সম্ভব? সমন্বয়করা ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখানে সমন্বয়করা যারা আছেন তারা কেউ আহত হননি, কেউ শহীদও হননি। হয়েছে কারা? যারা এখন বিপর্যস্ত জীবন কাটাচ্ছে, অসহায়, অসচ্ছল পরিবারের সন্তান। কোনো পরিবারের সন্তান হয়তো তার একমাত্র আয়ের উৎসস্থল হতো, বাবা মাকে দেখভাল করতে পারতো, এখন তারা পঙ্গুত্ব বরণ করেছেন। যত টাকাই হোক, এই পঙ্গুত্ব তার সমাধান হবে না। যত কিছুই পাক, তাকে যতভাবে খুশি করা হোক, তিনি তো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন না। এই জিনিসগুলো এখন কিন্তু সবাই রিয়েলাইজ করতে পারছেন যে আসলে কি থেকে কি হলো। ওই যেটা বলছিলাম যে গুলি হলো কিভাবে, তাহলে যেটি বলা যায় আমাদের পুলিশ ভাইরা যে কাজটি করেছেন, তারা গুলি করেছেন, কিন্তু গুলি এভাবে যে পাশ কাটিয়ে যে সমন্বয়কদেরকে বাঁচিয়ে পেছনে সাধারণ ছাত্রছাত্রীকে আহত করেছে। এই সমস্যার সমাধান কোথায়?
কীভাবে সমস্যার সমাধান হবে? ক্ষতি যা হওয়ার তো হয়ে গেছে। আর কেউ কেউ বলছেন যে পুলিশ ভাইয়েরা সম্মুখ সারির কাউকে গুলি না করে পিছনের লোক কীভাবে মারা গেল। আবার কোনো কোনো নিন্দুক বলছেন যে পিছন থেকে গুলি করা হয়েছে ওই সমন্বয়কদের ভেতর থেকেই, মানে পিছনে যারা ছিল নেতৃত্বে পিছনের সারিতে তারা ভিতরে গুলি করে দিয়েছে। সেটা আমি বিশ্বাস করি না। যাই হোক, সেটা তদন্তে বেরিয়ে আসবে। তবুও কোনো কোনো নিন্দুক বলছে, আমরা সেটা শুনতে চাই। এখন সবচেয়ে আগে যে সমাধান প্রয়োজন, আমাদের ছাত্র ভাইরা যারা আহত হয়েছেন, যারা দুর্বিষহ জীবন কাটাচ্ছেন, তাদের একটা সুচিকিৎসা এবং সুস্বাস্থ্যের ব্যবস্থা করা। আমাদের মাননীয় উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা যেভাবে আছেন সেভাবে থাকবেন। নাতি নাতনির সাথে তার এখন সময় কাটানো উচিত ছিল, কিন্তু আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব তাকে একটা মহান দায়িত্ব দিয়েছেন। তিনি এমনভাবে কাজ করছেন উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, যেটা জনগণ জানতে পারছে না, জনগণকে তিনি বুঝতে দিচ্ছেন না, অর্থাৎ গোপনে কাজ করছেন। ভালো, আমরা সে অপেক্ষা রইলাম যাতে এই সমস্যার একটা সমাধান হয়। সমাধান আর কি হবে, যা হওয়ার তাই হচ্ছে। যা কিছু সব ঘটার ছিল একে একে ঘটিল। শেষে আবার ওই গানটা একটু গাই, দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি, ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হবে না রে কাম। এই গানটা 5ই আগস্টের পূর্বে বেজেছিল, সবাই জানেন, সবাই বুঝেন। কিন্তু এই গানটা 5ই আগস্টের পরে এখন ব্যাপকভাবে বাজানো উচিত, সবাই শোনা উচিত, উপদেষ্টা মণ্ডলীর শোনা উচিত, দেশের জনগণকে শোনা উচিত যারা ছাত্র বিপ্লবে নেমেছিলেন। এই গানটাই এখন বাজতে হবে। জি, ধন্যবাদ।